নামাজ ছুটে যায় ঠিক কথা আর আগেরটা কোনোটা ঠিক নয় এটা শুধু ঠিক কি বলছি বহুত নামাজির কোন নামাজির রোজা আর বহুত রোজাদারের তাহলে কি বোঝা গেছে নামাজ ঠিক সব ঠিক সুবহানাল্লাহ বলে না নামাজ ঠিক সব ঠিক নামাজ ঠিক সব ঠিক এবার বলবেন হুজুর ঈমান নামাজ রোজা এগুলো কোথায় শিখায় এগুলো শিখায় মাদ্রাসায় এগুলো শিখায় কোথায় এগুলো শিখায় কোথায় এগুলো শিখায় মাদ্রাসায় সুবহানাল্লাহ এজন্য আমাদের মাদ্রাসায় আপনি আপনার পরীক্ষামূলক ভাবে আপনার একটা ছেলে আছে একটা ভাতিজা আছে দুজনের বয়স হলো 8 বছর আপনার ছেলেটাকে আপনি 3 দিনের জন্য আমাদের মাদ্রাসা দিয়ে দেন 3 দিনের জন্য 3 দিন পরে আপনার ছেলেটাকে বাড়িতে নেন গিয়ে জিজ্ঞেস করবেন এই 3 দিন কি তোমার নামাজ ছুটছে ও কিন্তু ওরে কিন্তু একবারও কিন্তু কেউ ওয়াজ করে নাই ওরে কিন্তু কেউ একবারও কি করে নাই বলেন এবার জিজ্ঞেস করেন এই 3 দিনে কি তুমি টেলিভিশন দেখছো তো মাথা খারাপ শুধু এখানে ওরে ব্যাগ এন্ড ব্যাগেজ ওরে একটু সামান টামান দিয়ে এখানে দেখে যান শুধু 3 দিনের জন্য আমার বাচ্চাটা আমার কাছে থাক 3 দিন পরে ঘরে নিয়ে দেখেন এই বাচ্চা আজান হলে মসজিদে দৌড় দিবে বাস্তব না বাস্তব আরো মজার বিষয় হলো 3 দিন পরে দেখবেন ওর চেহারা আগের চেয়ে সুন্দর হয়ে গেছে কি বুঝলেন আমি বলি কোরআন ছাড়া যেমন তেমন কোরআন ছাড়া নামাজ নাই তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া শান্তি নাই এবার মাদ্রাসা ছাড়া কোরআন নাই বলেন মাদ্রাসা ছাড়া কোরআন নাই কোরআন ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া শান্তি নাই এবার মধ্যখানে সব বাদ দেন কোরআন মাদ্রাসা ছাড়া ইসলাম নাই এবার হ্যাঁ বা না কিছু পান কিটা বুঝলেন আপনি কি মনে করেন আজকাল স্পেনে কেন ইসলাম নাই 800 বছরের মুসলমানদের হুকুমত স্পেন আজকে কেন ইসলাম নাই শুধু মাদ্রাসা নাই বলে সেখানে ইসলাম নাই উপমহাদেশে ভারত উপমহাদেশে 800 বছর ইসলামী হুকুমত চলে যাওয়ার পরেও এখানে বাংলাদেশ পাকিস্তান ভারতে আর বার্মা নেপালে এই বঙ্গে কেন এই অঞ্চলে কেন এই উপমহাদেশে এখনো ইসলাম আছে মাদ্রাসাগুলো আছে বলে ইসলাম আছে বাস্তব না বাস্তব তাহলে মাদ্রাসা থাকলে সব থাকবে মাদ্রাসা থাকলে কি তাহলে আপনাদের এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না করবেন তো ইনশাআল্লাহ আগে যারা দিয়েছেন যারা আগে দেন নাই প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন যার মতো করে পকেটে হাত দেন 100 টাকা 500 টাকা